আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। ভারতে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দিয়েছে, জাতীয় পতাকায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এবং বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে নানান ধরনের সন্ত্রাসী কথাবার্তা বলেছে, জঙ্গি কথা বলেছে, সন্ত্রাসী কথা বলেছে, নানান উস্কানিমূলক কথা বলেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা আগুন দিয়েছে এবং সেখানে হাই কমিশন অফিসের, বাংলাদেশের ঢাকার যে হাই কমিশন অফিস রয়েছে, বাংলাদেশ হাই কমিশন অফিসে তারা হামলা ভাঙচুর চালিয়েছে, পতাকায় আগুন দিয়েছে। দেখেন, আমি আমি বাংলাদেশের দৈনিক নয়াদিগন্ত পত্রিকার অনলাইন থেকে এই নিউজটা পড়ে শোনাচ্ছি। আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে ভাঙচুর, জাতীয় পতাকা ছিঁড়ে আগুন, এটা হচ্ছে শিরোনাম। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র, যেটাকে ইসকন বলা হয় সংক্ষেপে, তার মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকা নামিয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। ওই ঘটনার সময়কার কিছু ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলার পর তাতে আগুনও ধরিয়ে দিয়েছে। কলকাতা থেকে বিবিসির সংবাদদাতা অমিতাভ ভট্টশালী জানান, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের বিরুদ্ধে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সভা ছিল আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনের সামনে। সভা শেষে সংগঠনের 6 জনের একটি প্রতিনিধি দল হাইকমিশন কার্যালয়ের ভিতরে যায় স্মারকলিপি জমা দিতে। এ সময় বাইরে থাকা কিছু হিন্দু যুবক হঠাৎ বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ের ভিতরে ঢুকে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে। পরে হাইকমিশন কার্যালয়ের কিছু সাইনবোর্ড ভাঙচুর করে ও আগুন লাগিয়ে দেয় তারা। এ বিষয়ে হিন্দু সংঘর্ষ সমিতি কার্যকরী সদস্য বি কে রয় জানিয়েছেন, ডেপুটেশন দেওয়ার সময় বাইরে কি ঘটেছে তা তারা দেখেননি এবং তারা ডেপুটেশন দিয়ে আসার পরও কাউকে অফিসের ভিতরে দেখতে পাননি। আমি আর পড়ছি না, এই রিপোর্টটা মোটামুটি বড়। তো এটা পড়ার আগে আমি বিবিসির রিপোর্টটা পড়েছিলাম, বিবিসি বাংলা রিপোর্টটা। তো বিবিসির রিপোর্ট আসলে তো জানেন, বিবিসিতে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন জায়গায় তো ভারত ইসরায়েলের চররা কাজ করে। বিবিসিতেও ভারতীয় চর রয়েছে। বিবিসিতে অনেকটাই ভারত ঘেঁষা, ভারতপন্থী রিপোর্ট করে সারা বছর, অনেক রিপোর্ট তাদের দেখি তো। আর যদি হিস্টোরিক্যাল দিকে যাই, যখন ভারতীয় উপমহাদেশ ব্রিটিশরা শাসন করত, ব্যবসা বাণিজ্য করতে এসেছিল ব্রিটিশরা, এখানে ছিল 190 বছর, তখন কিন্তু এখানকার হিন্দু অত্যাচারীরা, হিন্দু ব্রাহ্মণরা তাদেরকে কুপরামর্শ দিয়ে প্ররোচিত করত ব্রিটিশদের, মুসলমানদের বিরুদ্ধে লাগিয়ে দিত। সেই হিসেবে তাদের মধ্যে একটা দোস্তি সম্পর্ক আছে এখনও। সে বিবিসি ব্রিটিশদের, তো ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, সেখানে ইন্ডিয়ানপন্থী অনেকে কাজ করে। ওই রিপোর্টটা পড়ে আমার পছন্দ হয়নি। তো যাই হোক, এখানে নয়াদিগন্তে তার রেফারেন্স দিয়েছে বিবিসির, যেহেতু আন্তর্জাতিক গণমাধ্যম। যাই হোক, বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম, বাংলা ইংরেজিতে আমি নিউজ দেখেছি এ বিষয়ে। আপনারা জানেন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। কত বড় সাংঘাতিক ঘটনা! এমনিতেই আপনারা জানেন যে ভারতের বিজেপি কিন্তু পালাক্রমে পালাক্রমের শব্দটা কেমন হয়, অর্থাৎ নিয়মিতভাবে কিছুদিন পর পর বাংলাদেশের বিরুদ্ধে নানান ধরনের উস্কানিমূলক সন্ত্রাসী কথা বলে, বা ইসলাম ধর্মের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে। এগুলোর এক্সাম্পল আমি কয়টা দিব, এটা আপনারা গণমাধ্যমে যদি গুগলে সার্চ দিয়েও দেখেন অনেক খবর পাবেন। বাংলাদেশের গণমাধ্যমে অনেক দেখবেন যে স্বয়ং বিজেপি এখন তো রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, সরকারে আছে ভারতে, তারা তাদের বিভিন্ন দলের মন্ত্রীরা, দলের সিনিয়র নেতারা বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে পর্যায়ক্রমে কিছুদিন পর পর এই উস্কানিমূলক কথা বলে। আর আমাদের স্বাধীন সার্বভৌম দেশ, এখানে
আমাদের বাংলাদেশে তাদের এজেন্ট রেখেছিল শেখ হাসিনাকে, লেডি লেন্দুব দর্জি। তাকে এখান থেকে বিতাড়িত করেছে বাংলাদেশের তরুণরা, বাংলাদেশের আমজনতা বিপ্লব করে তাকে সরিয়ে দিয়েছে। ভারত এরপর থেকে চরম পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তার পার্ট হিসেবে, অংশ হিসেবে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ উপ হাই কমিশন অফিসে হামলা চালিয়েছে, পতাকা পরিয়ে দিয়েছে। আমরা এর নিন্দা জানাই এবং আমাদের পরিকল্পনা নিতে হবে, আমাদের চিন্তা করতে হবে ভারতের ব্যাপারে আমাদের কি করা যায়। ভারত রাষ্ট্র সম্পর্কে হিস্টোরিক্যাল অনেক কিছু আপনারা জেনে থাকবেন। আর ত্রিপুরা এক সময় বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে থাকার কথা ছিল, এগুলো হিস্টোরি আপনারা জেনে নেবেন, জানবেন। ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, 7টা রাজ্য প্রায় বাংলাদেশের নিয়ে বেঙ্গল। হিস্ট্রির ছাত্ররা এগুলো জেনে থাকবেন। তো ত্রিপুরা আমাদের দেশের ব্রাহ্মণবাড়িয়ার পাশে। তো এখানে এই কাণ্ড ঘটেছে, এই ধরনের সন্ত্রাসী কাণ্ড তারা ঘটিয়েছে। আমরা এর সুষ্ঠু প্রতিবাদ চাই। তাদেরকে যেভাবে ক্ষমা চাইলে আন্তর্জাতিকভাবে ক্ষমা চাওয়া যায়, সেভাবে তাদের ক্ষমা চাওয়া দরকার। এবং আমাদের বাংলাদেশের নাগরিকদের ব্যাপারে আমি বলতে চাই, আপনারা সচেতন হন ভারতের ব্যাপারে। আসসালামু আলাইকুম।